সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রকাশ করেন। এ সময় রিটকারী আইনজীবী জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ করতে সরকারকে ব্যবহার করেছিলেন সালমান এফ রহমান। দেখুন মিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে ঋণের নামে ব্যাংক থেকে অর্থ লোপাট, এমন সব অভিযোগ উঠলেই সবার আগে যে শিল্প পরিবারটির নাম সামনে আসে তা বেক্সিমকো। সরকার পরিবর্তনের পর ভোল পাল্টালেও পুলিশের হাতে গ্রেফতার হন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান। এমন বাস্তবতায় ৫ সেপ্টেম্বর এক রিটের শুনানি নিয়ে বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়ে রুল জারি করে হাইকোর্ট। সপ্তাহ দুয়েক পর উচ্চ আদালতের সেই নির্দেশনা প্রকাশ করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। আর রিটকারী আইনজীবী জানান, ২৫ বছর মেয়াদী আইন করে কিভাবে সরকারি অর্থ আত্মসাতের ব্যবস্থা করেন বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমান। সামহাউ বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ম্যানেজ করেছে। নোটিফিকেশন ছিল যে দু একটা কোম্পানির ব্যাপারে যে যারা ৫,০০০ কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের ২৫ বছরের মধ্যে ১ পয়সা রিপেমেন্ট করতে হবে না। ২৫ বছর, থিঙ্ক অ্যাবাউট ইট। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, ২৫ বছর পর ওরা ডিসাইড করবে কত টাকা তারা রিপেমেন্ট করবে। উচ্চ আদালতের নির্দেশনা মেনে দ্রুত কেন্দ্রীয় ব্যাংক রিসিভার নিয়োগ করবেন বলেও জানান তিনি। এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। এই প্রেয়ারটা কিন্তু আমরা করেছি, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। সপ্তাহ দুয়েক পর আলোচিত এই মামলাটি আবারও হাইকোর্টের কার্যতালিকায় আসবে এবং লাখ লাখ কর্মচারীদের বেতন ভাতার কথা বিবেচনা করে বেক্সিমকোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দের কোনো আবেদন করা হয়নি বলেও জানান রিটকারী আইনজীবী। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।